আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে আমাদের HTML এর পঞ্চম পর্ব, সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে দিস পেজে ক্লিক করতেছি, ফ্রিল্যান্সিং টিউটোরিয়াল HTML পার্ট 5। আমি অলরেডি ফোল্ডার ক্রিয়েট করে রেখেছি, এখানে কোনো ফাইল ক্রিয়েট করব না, নতুনভাবে কাজ করব। আজকে থেকে আমরা নতুন একটি এডিটর দিয়ে কাজ করব। এডিটর সম্পর্কে আগে পরিচয় হয়নি। এটি আমাদের অ্যাডভান্স লেভেলের জন্য, আর যারা বিগিনার তারাও কাজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। এটি দিয়ে আমরা কাজ করব। আমরা যে আপকামিং যে আমাদের যে CSS কোর্স আসবে, সেটি আমরা এটি দিয়েই এডিটর ব্যবহার করব। তো এটি আমরা প্রথমে ডাউনলোড করব কীভাবে সেটি দেখে নিই। মোজিলা ফায়ারফক্স ওপেন করতেছি, এখানে লিখব ব্র্যাকেটস চলে আসছে। এখানে গিয়ে আপনারা এই এডিটরটি ডাউনলোড করবেন। ডাউনলোড ব্র্যাকেটস, টাইম লাগতেছে, যাই হোক আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, তাই আমি ক্রস করে দিচ্ছি, ডাউনলোড করব না। আপনারা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। আর ইনস্টল করতে পারবেন এমন হয়তো কেউ নেই, যারা পারবে না, একবারে মানে ইনস্টল করেননি, তারা অবশ্যই তারা দেখে নেবেন, ইউটিউবে সার্চ করবেন যে ব্র্যাকেটস হাউ টু ডাউনলোড বা ইনস্টল ব্র্যাকেটস, ইউটিউবে দেখবেন। তো আমি এটি দেখে দিচ্ছি না, কারণ আমি অলরেডি ডাউনলোড করে রাখছি বা ইনস্টল দিয়ে রাখছি। ঠিক আছে, আমি ক্রস করে দিচ্ছি। এখন আপনারা ব্র্যাকেটস ওপেন করব, বাসায় প্র্যাকটিস করবেন সবাই। ওপেন ফোল্ডার, ফাইল ক্লিক করব, ওপেন ফোল্ডার। আমি অলরেডি পার্ট 5 সিলেক্ট করে রেখেছি, সিলেক্ট। এখানে একটি ফাইল ক্রিয়েট করব, নিউ ফাইল, index.html। ওকে, তো আমাদের ব্র্যাকেটের সুবিধাগুলো আমরা এখন দেখব, যে ব্র্যাকেটের সুবিধাগুলো কেমন। এখন লিখব HTML:5, ট্যাব প্রেস করব। দেখতে পাচ্ছেন যে অলরেডি যে আমাদের HTML কোডগুলো যেগুলো লিখতাম নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে, সেগুলো মানে এক ক্লিকে চলে আসছে। তো আমাদের ব্র্যাকেটসে এই সুবিধাগুলো রয়েছে, কিন্তু আমাদের এই সুবিধাগুলো মানে যদি আমরা উপভোগ করতে চাই, তাহলে অবশ্যই দুইটি এক্সটেনশন ব্যবহার করতে হবে। একটি হচ্ছে এমেট, এই যে এমেট চলে আসছে। এটি আমরা কীভাবে আনবো, এখানে এক্সটেনশনে যাবেন, যাওয়ার পরে এখানে সার্চ বক্সে লিখবেন, সরি লেট হচ্ছে, একটু টাইম লাগবে। এই চলে আসছে, এখানে লিখবেন ইমেট, EMMET। আমার এডিটরে এটি অলরেডি ইনস্টল করা আছে, আপনারা ইনস্টল করে নেবেন। এখানে এরকম আসবে, ইনস্টল ক্লিক করবেন, ইনস্টল হয়ে যাবে। আরেকটি এডিটর লাগবে, এক্সটেনশন লাগবে এডিটরে, সেটি হচ্ছে অটোসেভ। একটু টাইম লাগবে। এই চলে আসছে অটোসেভ। আমি অলরেডি এটি ইনস্টল করে রাখছি, আপনারা ইনস্টল করে নেবেন। যা ক্রস করে দিচ্ছি। এখন ইমেটের সুবিধা হচ্ছে, এখন এখানে আপনি যদি লেখেন H2, ট্যাব প্রেস করেন, দেখতে পাচ্ছেন চলে আসছে। এখন এখানে আপনি লিখবেন হ্যালো। এটি সেভ করতে হবে না। এটি যদি আপনারা লাইভ দেখতে চান, অবশ্যই এখানে ক্লিক করবেন, লাইভ প্রিভিউতে যাবেন। যাওয়ার পরে দেখবেন এটি আমার মোজিলা ফায়ারফক্সে ওপেন হয়েছে, কিন্তু আপনাদের ক্ষেত্রে এটি মোজিলা ফায়ারফক্সে ওপেন হবে না। এটি আপনাদের এডিটরে ওপেন হবে, গুগল ক্রোমে বা ডিফল্ট অন্যান্য ব্রাউজারে হতে পারে। তো আপনারা যদি এটি মোজিলা ফায়ারফক্সে ওপেন করতে চান, তাহলে অবশ্যই একটি ট্রিক্স ফলো করতে হবে। মিনিমাইজ করে দিচ্ছি। এখন এখানে আপনারা যাবেন দেবাগ, যার পরে ওপেন প্রিফারেন্স ফাইল। এখানে যাওয়ার পরে আপনাদের এডিটরে এই উপরে এই লাইনটা থাকবে না, এই লাইনটা অবশ্যই আপনারা অ্যাড করে দিতে হবে, তাহলে অবশ্যই আপনারা এই মোজিলা ফায়ারফক্সে প্রিভিউ দেখতে পারবেন। তো এখানে কি লিখবেন আমি প্রথম বলে দিচ্ছি, ডাবল কোটেশন দিয়ে তার ভিতরে লিখবেন লাইভ দেব ডট মাল্টি ব্রাউজার কোলন দিয়ে শেষ করে দিয়ে স্পেস প্রো
তারপরে আপনারা কমা দিয়ে শেষ করে দিবেন, তারপরে এরকম ক্রস করে দিবেন। ক্রস করে দেওয়ার পরে আপনি এটি আবার ওপেন করবেন। আমি এটি আবার ওপেন করছি, ডন্ট সেভড, ওকে। আবার ওপেন করব, করার পরে আপনাদের ইন্ডেক্স ফাইল এটি থাকবে, ওটি কোনো প্রবলেম নেই, এটি থাকবে। এটি থাকার পরে আপনারা এখন লিখবেন HTML5 ট্যাপেস করবেন, দেখতে পাচ্ছেন চলে আসছে। তো আমাদের এই ব্র্যাকেট সুবিধা জানলাম, আমরা এই এডিটরই ব্যবহার করব এবং আপকামিং যে আমাদের CSS কোর্স আসবে সেটি আমরা এই এডিটর দিয়ে কাজ করব। সেজন্য আমাদের এডিটরটি এত তাড়াতাড়ি আমরা হাজির করলাম। তো আমরা এডিটরটি ব্যবহার করব। যারা এই ভিডিওটি দেখবেন তারা অবশ্যই এডিটর ইনস্টল করবেন এবং আমরা এটি দিয়ে কাজ করব। তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।